সকালবেলা তাড়াহুড়ো করে বেরোনোটা যে কতটা চাপের সেটা একমাত্র মায়েরাই বুঝতে পারে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়া দাসের আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। তো দেখো, দিনটি ছিল রবিবার, গত রবিবার। তো খুব খুব চাপের দিন মানে আমার কাছে। জিকুবাবুর ছিল বেল্ট এক্সাম পরীক্ষা, এবার ওকে তো নিয়ে যেতেই হবে। আর রবিবার দিন ওর বাবা একটু ছুটি নিয়েছিল, তো বাবা আর আমি মিলে দুজনে সংসারের টুকিটাকি কাজকর্ম শুরু করে দিয়েছি। দেখো তখন ঘড়িতে বাজে মানে 6:30 মতো এরকম, আর 7:45 তোমরা যেটা দেখলে তখন কিন্তু আমার অর্ধেক রান্না হয়ে গেছে। আর আমি মানে তার আগের দিন রাত্রেবেলা সবজি তরকারি সব কুটে রেখেছিলাম যাতে সুবিধা হয়। আসলে কোথাও যেতে গেলে জানো তো প্রচুর প্রচুর কাজগুলো গুছিয়ে যেতে হয়, বেরোনো বললে তো আর বেরোনো না, তার আগে সংসারে মানে একগাদা কাজ থাকে, সেগুলো সেরে তারপরে বেরোতে হবে। তো দেখো, আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তো সকালে জলদি উঠে গেছি। আর জিকুবাবুর ছিল বেল এক্সাম পরীক্ষা, তো ও ভেবেছি ওর তো ওখান থেকে টিফিন দিয়ে দেবে। তো দুপুরবেলা যেহেতু আমরাও মানে আমাদের খেতে হবে, মাম্মাম যাবে, তো সেই জন্য ওর বাবা বললো ঠিক আছে তাহলে সবাই মিলে চলো একটু ঘুরেও আসা যাবে, আর ওর পরীক্ষা যেটা মেন, তারপরে ওর পরীক্ষা হয়ে গেলে তারপরে আমরা ঘুরতে যাব। তো ঠিক আছে তাহলে রান্নার তো মানে করে নিয়ে যেতেই হবে, নাহলে না হোটেলে তো খাওয়া যেতেই পারে, তাহলে সবসময় হোটেলে না খেতে ভালো লাগে না আর কি। তো ওর বাবাকে বললাম তুমি তাহলে একটু বাজারগুলো গুছিয়ে এনে দাও, আমি জলদি সকাল সকাল যা কিছু মানে রান্না করে নেবো। তোর বাবা আমাকে সব কিছু এনে দিয়েছিল, আমি সেই মতো জানো তো সকালবেলা উঠে কিন্তু বিরিয়ানি রান্না করেছিলাম, ভাবতে পারছো ওই সকালে উঠে বিরিয়ানি আমি সমস্ত গুছিয়ে রেখেছি। আর আমার মনে হয় না যে একটুখানি তাড়াতাড়ি হয়ে যায়, একদম রাইস আর মাংসটা কষে নামিয়ে দিয়েছি, একটু বিরিয়ানি মশলা দিয়েছি, একটু ঘি, ব্যাস একদম সিম্পল বাড়িতেই বিরিয়ানি বানিয়ে নিয়েছি সবার জন্য। আর একদম পুরো ঠান্ডা করে একদম কৌটোতে ভরে নিয়ে দেখো নিজেরা গুছিয়ে সমস্ত কাজ করে বেরিয়ে পড়লাম সবাই মিলে। দেখো চলে এসেছি টাউন হলে, আর এখানেই কিন্তু ছিল জিকুবাবুদের পেল্ট এক্সাম পরীক্ষা। অন্যবার ওরা কিন্তু রবীন্দ্র ভবনে করে, কিন্তু এবার সেদিন একটা অসুবিধার জন্য, অন্য কাজের জন্য ওরা ওইটা ভাড়া পায়নি, তো এখানেই নিয়েছিল। তো গিয়ে মানে যেহেতু ও জায়গাটা খুবই ছোট, এবার অনেক তো স্টুডেন্ট, ওই জন্য 3টে ধাপে আর কি পরীক্ষা হয়েছিল। প্রথমে একজনদের, তারপরে দ্বিতীয়, তারপর তৃতীয়, এরকম বেল্ট অনুযায়ী এরকম পরীক্ষা হচ্ছিল। তো প্রথমবার হয়ে গেছে, আমাদের টাইম ছিল 11:30 থেকে। তো ওদের স্যার 10 মিনিট তাও লেট করে শুরু করে দিয়েছে, সবাই দূরে তো একটু যাওয়া আসারও ব্যাপার আছে ওই জন্য। তো দেখো যথারীতি 11:40 ওদের কিন্তু এক্সাম শুরু হয়ে গেছে। এই যে সবাই বসে আছে, ওই যে দেখো ওই যে বাবু বসে আছে মাঝখানে, ওর হচ্ছে গ্রিন বেল্ট ছিল, ও হচ্ছে অরেঞ্জ বেল্টে পরীক্ষা দিচ্ছে। তো এখানে কিন্তু প্রচুর প্রচুর স্টুডেন্ট, এরকম অনেক অনেক স্টুডেন্ট, মানে প্রথমবারের একজনের হয়ে গেছে একটা দল, তারপরে আবার এরা, তারপরে আবার তৃতীয় পর্যায়ে যারা হবে, প্রচুর স্টুডেন্ট স্যারের কাছে। তো আরও একটা কথা বলি, তোমরা যদি কেউ ক্যারাটে শিখতে চাও তো অবশ্যই যোগাযোগ করতে পারো, স্যাররা কিন্তু খুব হাতে ধরে মানে শেখায় আর কি ওদের। তো দেখো এখানে যথারীতি পরীক্ষা চলছে, আর আমি আর মাম্মাম কিন্তু বাইরে বসে আছি। মাম্মামের বাবা একটু একটু কাজে গিয়েছিল, মানে মাম্মামের বাবা হচ্ছে গিয়েছিল মাম্মামের জন্য একটা খেলনা কিনতে, তো পাশেই তো মানে বাজার, ওই জন্য। তো দেখো ওদের একটা পর্যায়ে মানে প্রথম পর্যায়ে কিন্তু পরীক্ষা হয়ে গেছে, ওরা একটু রেস্ট করছিল, তারপরে এবার কাতাগুলো করতে হবে, তারপরে একে একে সবাইকে বেল দেওয়া হবে। আর আমি তো বাড়ি থেকে খাবার করে নিয়ে গেছি, আমার আর অসুবিধে হয়নি, সব কিছু গুছিয়ে নিয়ে গেছি। আর মামা আর আমি বসে বসে দেখছিলাম। ওই যে আমি এই সাইডে বসে আছি, অনেক গার্জেনরা ওই সাইডে বসে আছে, মাঝখানে কারোর কোনো অ্যালাউ নেই, কারণ ওরা তো করবে ওই জন্য। তো দেখো মামাম তো সেরকম প্রচণ্ড দুষ্টুমি করছে, এক জায়গায় তো বসে মানে থাকে না ও, তাও আর কি বসেছিল দাদা বাড়ি, ওই যে দেখো জিগুবাবু বসে আছে। তো তারপরে যথারীতি একে একে সবাইকে বেল দেবে, নতুন বেল, যার যেরকম যে বেলটে পরীক্ষা দিয়েছিল। তো দেখো সবাই লাইন দিয়ে একে একে স্টেজে উঠছে, ওদের ওখান দিয়ে বেল দেবে, বড় ছোটো একটা ভাগ আছে। তো যথারীতি দেখো জিকুবাবু বেল নেওয়া হয়ে গেছে, আর মাম্মাম কত আনন্দ করছে দেখো। তারপরে যে টিফিন দিয়েছে, টিফিনে কিন্তু অনেক কিছু ছিল জানো তো, তার সাথে একটা জলের বোতলে দিয়েছিল। তারপরে সামনে তো বাজার কলকাতা, আমি ওর বাবাকে বললাম চলো না একটু ঘুরে আসি, তা ওর বাবা বললো আচ্ছা ঠিক আছে, প্রথমে তো নিয়েই যাবে না বলছিল, তারপরে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে এখান দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে। দেখো মাম্মামের বাবা আর কি বাজারে গিয়েছিলো কেন বলো তো, ওই দেখো একটা মানে ব্যাট কিনতে মাম্মার জন্য। জিকুবাবুর যেহেতু একটা কাঠের ব্যাট আছে, আর দুই ভাই বোনে খুবই ঝগড়া করে ওইটা নিয়ে, তাই জন্য মাম্মামের বাবা ওর জন্য একটা কিনে দিয়েছে। তারপরে দুপুরবেলা ওখান দিয়ে খাওয়া দাওয়া করে তারপর দেখো গেলাম আর কি শপিং করতে। তো মেয়েদের জানো তো যতই থাকুক না কেন তাও আর কি নিতে হবে, এরম ব্যাপার।
তো যাই হোক আর কি, দেখছিলাম ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর শর্ট যে কুর্তিগুলো হয় না বা জিন্সের ওপরে যেগুলো পরা যায়, খুব সুন্দর সুন্দর ছিল, কিন্তু ওইদিকে আর চোখ দিতে পারলাম না। যাই হোক টুকিটাকি কিছু কেনাকাটার পরে আমরা কিন্তু একটু মিশনেও গেছিলাম, গোপালপুর মোড় মিশন, ওখানে গিয়েছিলাম, গিয়ে তারপরে চলে আসলাম। আর ওখানে যেহেতু কোনো ভিডিও অ্যালাউ নেই, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো চলো, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা, সবাই ভালো থেকো।